দাম কিন্তু 600 টাকার 1 পয়সা কম হবে না বলে দিচ্ছি। নগদ দিতে হবে। নগদই দেবো কাকা। তা হ্যাঁ রে সম্রাট, এই পায়েল দিয়ে কি করবি বল দেখিনি। মিষ্টিকে দেবো কাকা। আগামী শুক্রবার রাতে মিষ্টির সাথে আমার বিয়ে। বিয়ে? তাহলে মজুরির 55 টাকা তোকে আর দিতে হবে না, ওটা তোর বিয়ের উপহার দিয়ে দিলাম। এই খারাপ দেই কি হইলে কন্যা সাজগোজ হইছে? মুই তো আইয়া বসি। আরে ও মিষ্টি, তুমিও সাত করে যাইস বড়। আরে মুই আইছি তোমার হবু স্বামী। তোকে ফিরে যেতে হবে রমজান। ও কইলি কি? ইমাম সাহেব মুরব্বীদের সামনে কি কইয়ে গেছে? হ্যাঁ হলো না? ইমাম সাহেব মুরব্বীদের সামনে বলে গেছেন, যদি আমি মিষ্টিকে বিয়ে না করি তাহলে অন্য কারোর সাথে শুক্রবার ওর বিয়ে হবে। আমি মিষ্টিকে বিয়ে করব, অতএব অন্য কারোর সঙ্গে বিয়ের প্রশ্নই ওঠে না। মুই জানতাম তুই এরকম একটা কাম করবি। রেডি হইয়াই আইছি। এই ভাই টুনটুনি, ঘরে যাবি না? অনেক রাত হয়েছে, যা ঘরে গিয়ে ঘুমা। সম্রাট ঠিকই বলেছে, আর কত? যা এবার তোর ঘরে যা, যা বলছি। যা না। সম্রাট, একটা কথা বলি। বলো খালা। এতদিন তোর কেউ ছিল না, আজ তুই জীবনের সবচেয়ে বড় আপনজন পেয়েছিস। খালা? হ্যাঁ বাবা, এই মিষ্টি মেয়েটাকে তোর বাপের কামাই খাওয়াস না বাবা। দোয়া করো খালা, তোমার কথা যেন অক্ষর অক্ষরে পালন করতে পারি। দোয়া করি বাবা, দোয়া করি। আমি এখন যাই রে। তুমি এখানে বসছো কেন? আজ থেকে আমি এখানেই থাকবো, তোমার পাশে। কেন? এতদিন তো নিচেই ঘুমাতে। শুনলে না খালা কি বলে গেল? আজ থেকে তুমি আমার আপনজন। এতদিন কি আমি তোমার আপনজন ছিলাম না? জানি না, কিন্তু আমি তো জানতাম। কি জানতে? আমি তো জানতাম তুমি আমার আপনজন। ওই সেদিন থেকে, যেদিন তোমার বাঁশির সুর আমাকে টেনে এনেছিল তোমার ঘরে, তুমি আমাকে আশ্রয় দিয়েছিলে, সেদিন থেকেই জানতাম তুমি আমার। তোমার জন্যই আমি এসেছি, তোমাকেই ভালোবেসেছি। মিষ্টি, কিন্তু তুমি আমাকে ভালোবাসোনি, তুমি শুধু আমাকে করুণাই করেছ। না মিষ্টি না, আমি তোমাকে করুণা করিনি। কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও বলতে পারবো না। এই দেখো, দেখো তোমার জন্য কি এনেছি।
খুব সুন্দর। কি পড়বে না? তুমি পরিয়ে দাও। কি করছো? তোমার নাম লিখলাম। গাছের গায়ে আমার নাম লিখতে হবে কেন? আমার নাম তো তোমার হৃদয়ে লেখা আছে। আছে, কিন্তু আমার কি ইচ্ছে করে জানো? আমার ইচ্ছে করে পৃথিবীর সমস্ত কিছুতে শুধু তোমার নাম লিখে রাখি। আমার কি ইচ্ছে করছে জানো? কি? আমার ইচ্ছে করছে তোমার কোলে মাথা রেখে ঘুমোতে। বেশ তো, ঘুমাও। তুমি কি করবে? আমি তোমাকে চেয়ে চেয়ে দেখব। কি হলো? কি হয়েছে? একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। মনে হলো আমি যেন তোমার কাছ থেকে হারিয়ে যাচ্ছি। স্বপ্ন তো স্বপ্নই, ওটা নিয়ে ভাববার কোনো দরকার নেই। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। পৃথিবীর কেউ আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না। কেউ না, কেউ না মিষ্টি। ওস্তাদ, এত দেরি করলা কে ওস্তাদ? জলদি চলো। কোথায়? কি কর না কও, বুঝলে গেল নাকি? আজ সুয়ারি ঘাটে চান্দা তোলনের কথা। না আকাশ, আমি যাব না। মানে? আমি আর সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি করব না আকাশ। কও কি? এইসব না করলে আমরা খামু কি? আকাশ, যারা চাঁদাবাজি, ছিনতাই করে না তারাও তো ভালোভাবে বেঁচে থাকে। আমি ওদের মতো সৎ পথে উপার্জন করে বেঁচে থাকবো। কিন্তু আমরা তো চাঁদাবাজি, ছিনতাই ছাড়া অন্য কোনো কাজ শিখি নাই। খামু কি করে? ইচ্ছা থাকলে অনেক কিছুই করার আছে আকাশ। ওই দেখ, লোকটার একটা হাত নেই, কি অসহায়, তবুও তো চেষ্টা করছে সৎভাবে বেঁচে থাকতে। আল্লাহ তো আমাকে দুটো হাত দিয়েছেন, আমি কেন পারবো না? তোর পথে তুই যা, আমার পথে আমি। মিষ্টি, কি হয়েছে? এমন করছে কেন? বড্ড মাথা ব্যথা করছে। আজকাল প্রায় এরকম মাথা ব্যথা করে, ভীষণ কষ্ট হয়। বলো কি? চলো তো, চলো আমার সাথে, চলো। কোথায়? আহা চলো না, চলো এসো। না, ভয়ের তেমন কিছু দেখছি না, তবে আপনি যা বললেন তাতে আমারও ধারণা মাথায় আঘাত পাওয়ার কারণেই পেশেন্ট স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, যে কারণে মাঝে মধ্যে এরকম সিমটম দেখা দেয়। অনেক কেস সৃষ্টিতে দেখা গেছে হারানো স্মৃতি ফিরে আসার আগে পেশেন্ট এরকম হতেই পারে। তবে মিস্টার সম্রাট, একটা সমস্যা আছে। কি সমস্যা ডাক্তার সাহেব? আপনার স্ত্রী যখন স্মৃতি ফিরে আসবে, হ্যাঁ, সে তখন আর আপনাকে চিনতে পারবে না। এনিওয়ে, চিন্তার কোনো কারণ নেই। এরপর কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ডাক্তার সাহেব, আসি। থ্যাংক ইউ, চলো।
আপনার স্ত্রী যখন স্মৃতি ফিরে আসবে সে তখন আর আপনাকে চিনতে পারবে না। কি হলো? এই, হ্যাঁ, কি হয়েছে তোমার? ডাক্তারের ওখান থেকে দেখছি তোমার মন খারাপ। ডাক্তার কি বলেছে? আমি কি মরে যাব? না না মিষ্টি, না, ওষুধ কিছু না। ভাবছি ভাবছি তুমি যদি কখনো আমাকে ভুলে যাও তাহলে তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? তোমার ভালোবাসা না পেলে আমি যে আমার জীবনটা হারাবো। ভালোবাসা ছাড়া জীবন হয় না সম্রাট। পৃথিবীর সবকিছু বদলে যেতে পারে, কিন্তু তোমার মিষ্টি তোমাকে ভুলবে না। মিষ্টি? হ্যাঁ সম্রাট। কি হলো? আমার নুপুর পায়ে লেগে ছিঁড়ে গেল। এই যে। ও, আমার নুপুরটা ছিঁড়ে গেল, এখন কি হবে? কিচ্ছু হবে না। কাজে যাওয়ার সময় যে দোকান থেকে কিনেছি সেই দোকানে দিয়ে যাব, ওরাই ঠিক করে রাখবে। আরেকটা কাজ করো, ওটাও খুলে রাখো। না, খুলবো না, ওটা আমার পায়ে থাকবে। আচ্ছা, তোমার যা ইচ্ছে করো, আমি আসি। এই, হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবে কিন্তু। এই ছাড়ো, কি হচ্ছে? ছাড়ো না, যাও যাও তো।